বলেছিলাম যে ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালী। একটি কার্গো শিপে ড্রোন অ্যাটাক হয়। আমেরিকার দাবি এই আক্রমণটি ইরান করেছে, আর ইরান বলছে এটি ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ আততায়ী বা গুপ্ত থেকে কেউ এই আক্রমণটি করে এই লড়াইটা শুরু করিয়েছে। ইরান হরমুজে থাকা জাহাজের আক্রমণকে নিজের বলে দাবি করেনি, কিন্তু আমেরিকা ইরানের গায়ে দোষ চাপিয়ে দিচ্ছে। এরপর আমেরিকা ইরানের 5টি সামরিক ক্ষেত্রে অ্যাটাক চালিয়েছে, ড্রোন এবং মিসাইল স্টোরেজকেও টার্গেট করেছে, রাডার সিস্টেমকেও টার্গেট করেছে। পাশাপাশি সীমান্ত বা উপকূলীয় অঞ্চলে ইরানের যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, সেখানে বেশ কয়েকটি সামরিক কেন্দ্রে অ্যাটাক করেছে আমেরিকা। এর 1 ঘন্টা পরই বা 1 ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইরান আমেরিকার 8টি ঘাঁটিকে লক্ষ্য করেছে, অর্থাৎ কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে 8টি কেন্দ্রকে টার্গেট করে ব্যাপক মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েতের আল সালিম বিমান ঘাঁটি এবং বাহরাইনের 5th যে নৌবহরটি বা নৌ সদর দপ্তরটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এখানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন। দর্শক, একটু খেয়াল করবেন এই যুদ্ধটা কবে শুরু হয়, কবে শেষ হয়, কবে শুরু হয়, কবে শেষ হয়, ভালো করে খেয়াল করে দেখবেন। শুক্রবার অ্যাটাক শুরু হয়, বৃহস্পতিবার বা শুক্রবার এই অ্যাটাকটা শুরু করে আমেরিকা কোনো একটা ছুতোয়। শনিবার পর্যন্ত চলে খেলা, শুক্র শনি। অর্থাৎ যখন আমেরিকার স্টক মার্কেট বন্ধ হয়, তাদের হলিডে, এশিয়ার স্টক মার্কেট শুরু হয়, অ্যাটাকটা করে। যখনই আমেরিকার স্টক মার্কেট খুলবে, ঠিক সেই সময়তে ট্রাম্প এসে একটা সুন্দর বক্তব্য দিয়ে আবার সব স্বাভাবিক করে ফেলে, করে আমেরিকার স্টক মার্কেট ধরে রাখে। অর্থাৎ এই পুরো যুদ্ধটাকে এখন বাণিজ্যিক বলা যায়। গত 3-4 মাস ধরে যা চলছে আমরা দেখলাম, পুরো হিসাবটা এরকম। এটাকে ভালো করে খেয়াল করবেন। প্রতিটা লড়াই শুরু করে আমেরিকা শুক্রবার থেকে, মানে বৃহস্পতিবার রাত থেকে। তারপর এশিয়াতে ধস নামে, তেলের বাজার ঊর্ধ্বগতি, স্বর্ণের বাজার ধপাস। তারপর যখনই আমেরিকার স্টক মার্কেট চালু হবে, মানে শুরু হবে তাদের কার্যক্রম, বন্ধ শেষে, তখনই আবার ট্রাম্প এসে সুন্দর কিছু কথা বলে, অর্থাৎ বাজার আবার স্থিতিশীল হয়ে পড়ে। তো এভাবেই ট্রাম্প বাণিজ্যিকভাবে এই লড়াইটাকে ব্যবহার করছে বলে এক্সপার্টরা ধারণা করছেন। আসলে ঘটছে নাকি? আমেরিকা বলছে যে ইরান প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং শান্তি বিঘ্নিত করেছে, কারণ সুইজারল্যান্ডে যে চুক্তিটি হয়েছে দুই দেশের মধ্যে, এটিকে ইরানই প্রথম লঙ্ঘন করেছে হরমুজে অ্যাটাক করে। আর ইরান বলছে এটি আমেরিকা লঙ্ঘন করেছে আগে, কারণ ইরানের 5টি সামরিক কেন্দ্রে আমেরিকা অ্যাটাক করেছে বিনা অপরাধে এবং একটি ফলস ফ্ল্যাগকে নাটকের মতো সাজিয়ে এই আক্রমণটি করেছে। মাঝখান থেকে কাতার এবং পাকিস্তান বহু চেষ্টা করেছিল যেন এই পাল্টা আক্রমণ বন্ধ করা যায়, কিন্তু ট্রাম্প কোনোভাবেই তিনি থামছেন না। তিনি সকালে যা বলছেন তা দুপুরে পরিবর্তন করছেন, দুপুরে যা বলছেন বিকেলে পরিবর্তন করছেন, বিকেলে যা বলছেন রাতে পরিবর্তন করছেন। পৃথিবীতে এই মুহূর্তে এমন একজন প্রেসিডেন্ট পাওয়া গেল যিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু তার কথার উপর কোনো মানুষ আস্থা রাখতে পারে না। ইরান বলছে যে ট্রাম্প এমন একজন বিপজ্জনক ব্যক্তি যিনি কাগজে কলমে সিলমোহরে সিগনেচার দিয়েও যে চুক্তি করবে সেটাকে তিনি লঙ্ঘন করবেন। ইরান বলছে হরমুজ প্রণালীতে আমরা প্রত্যেকটি জাহাজকে চলাচলের জন্য একটি নির্ধারিত রুট ঠিক করে দিয়েছি, কারণ এই জাহাজগুলো যে রুটটা দিয়ে চলাচল করবে সেখানে আমরা তাদেরকে নিরাপত্তা দেব। এর বাইরে অনেক জায়গায় ইরান যে মাইন পুঁতে রেখেছে সেগুলোকে ধীরে ধীরে সরানোর কাজ চলছে। তো একটি জাহাজ যখন তার লাইনচ্যুত হয়ে ভিন্নভাবে সেই জাহাজটি আসবে, তখন বিপদ ঘটতে পারে। পাশাপাশি সেই জাহাজটিকে সন্দেহ করা হতে পারে, কারণ শত্রুর কোনো গুপ্ত অ্যাটাকের কারণ হতে পারে সেই জাহাজটি। তো ইরান যখন বলছে যে তোমাদেরকে নির্ধারিত রুট বলে দিয়েছি, যে তোমরা কি বলে শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে বাংলা মোটরের রুট ধরে কারওয়ান বাজার থেকে ফার্ম গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় দিয়ে মহাখালী ওভারব্রিজ দিয়ে তোমরা
উত্তরারোহ ধরবে, তখন ওই জাহাজটি, যে জাহাজটিতে আক্রমণ হয়েছে, সেই জাহাজটি কি করলো, শাহবাগ থেকে এসে বাংলা মোটর দিয়ে কারওয়ান বাজার না এসে সেটা চলে গেল মগবাজারের দিকে। মগবাজার দিয়ে হাতিরপুল দিয়ে এটি আবার ওইদিকে মোড় নিল। তখনই সন্দেহটা তৈরি হলো ইরানের, যে এই জাহাজটিকে বারবার সংকেত দিচ্ছি, 4বার সংকেত দেওয়ার পর জাহাজটি কেন ভুল রুটে গেল। বলা হচ্ছে যে এরপরে এই জাহাজটিতে ড্রোন অ্যাটাক হয়েছে, কিন্তু ইরান বলছে না যে অ্যাটাকটা তারা করেছে। এর পরপরই আমেরিকা ইরানের উপর কয়েকটি বড়সড় অ্যাটাক করেছে। ইরান বলছে এই অ্যাটাক তারা মোকাবেলা করেছে। এরপর আমেরিকাকে এমন শক্ত জবাব দিয়েছে যে আমেরিকা এটা আশা করেনি। বাহরাইনে তাদের যে 5ম নৌবহরটি আছে, তার সদর দপ্তরে গুরুত্বপূর্ণ জায়গাতে এমন বড় আকারে ইরান অ্যাটাক করেছে যে সর্বশেষ ভিডিও চিত্র দেখেছি, সেখানে এখন আগুন জ্বলছে। তবে যুদ্ধ থেমে যায়নি। এই ভিডিওটি যখন রেকর্ড করছে তখন কয়েকটি সূত্র দাবি করছে ইরান আমেরিকার মধ্যে উত্তেজনা চলছে, মানে আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। এখন অবস্থাটা বোঝেন। পাশাপাশি কুয়েতে আল সালিম বিমান ঘাঁটিতেও, যেটি মার্কিন বিমান ঘাঁটি, সেখানেও গুরুত্বপূর্ণ কয়েকটা মার্কিন সামরিক কেন্দ্রের বা পোস্ট উড়িয়ে দিয়েছে ইরান মিসাইল এবং ড্রোন অ্যাটাক করে। এই পরিস্থিতি থামছে না কোনোভাবে। একদিকে চুক্তি হচ্ছে, পাশাপাশি সেই চুক্তির মধ্যেই নানান ছুতো খুঁজে আমেরিকা ইরানে অ্যাটাক করছে, ইরান পাল্টা জবাব দিচ্ছে। ইরান বলছে যে কোনোভাবেই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বা প্রেসিডেন্ট আব্বাস আরাকচি এবং মাসুদ পেজেশকিয়ান দুজনেই বলেছেন যে ইরান তার শত্রুকে যে কোনো বড় মোকাবেলার জন্য, অর্থাৎ শত্রু যত বড়ই আক্রমণ করবে সেটা মোকাবেলার জন্য প্রস্তুত আছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প আবার স্টেটমেন্ট দিয়েছেন। ইনি তো স্টেটমেন্ট দিয়ে দেশকে অস্থিতিশীল করে ফেলেন। বলছেন যে ইরানের উপর সবচেয়ে বড় অ্যাটাক করতে পারে আমেরিকা যদি ইরান শান্ত না হয়, যদি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমেরিকার স্বার্থে আবার অ্যাটাক করে। তার উপর নিউক্লিয়ার অ্যাটাক শব্দটা শুধু বলেনি, কিন্তু বাকিটা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে তিনি যে কোনো সময় ইরান নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। অর্থাৎ তার পুরো বক্তব্যটা নিউক্লিয়ার অ্যাটাকে ইঙ্গিত করছে। আমেরিকা এ পর্যন্ত গত 130-40 দিনের মধ্যে ইরানকে কমপক্ষে 20 থেকে 30 বার নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়েছে। প্রশ্ন হলো, ইরান কি আমেরিকার এই নিউক্লিয়ার অ্যাটাকের হুমকিতে ভয় পেয়েছে? পায়নি, বরং আমেরিকাকে আরো শক্ত জবাব দিয়েছে। তার দুটো কারণ হতে পারে। এক, আমেরিকা ইরানের নিউক্লিয়ার অ্যাটাক করে সবচেয়ে বড় বিপদ ডেকে আনবে, কারণ ইরানের চারপাশে রয়েছে গালফ কান্ট্রি, আরব দেশগুলো। ক্ষতিগ্রস্ত শুধু ইরান না, তারাও হবে। নাম্বার 2, ইরানের নিজের হাতে থাকতে পারে নিউক্লিয়ার। আমেরিকা অ্যাটাক চালালে ইরান তার সবচেয়ে কাছের বন্ধু বা মিত্রের উপর নিউক্লিয়ার অ্যাটাক চালিয়ে বসতে পারে। তো সবকিছু মিলে ইরান আমেরিকার এই হুমকিকে একেবারে পাত্তা দিচ্ছে না। এখন পরিস্থিতিটা কোন দিকে যাবে? কাতার বলছে তারা আকাশ প্রতিরক্ষার মাধ্যমে বেশ কিছু অ্যাটাক মোকাবেলা করেছে, এবং কাল রাত থেকে সকাল পর্যন্ত, এবং এখনো সেই শহরটির বিভিন্ন জায়গায় সাইরেন বাজছে। তার মানে ইরানের আক্রমণ এখনো অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা বলছেন এই আক্রমণটি এখন যুদ্ধের রূপ নিতে পারে, অর্থাৎ শান্তি ভেঙে গিয়ে একটা বড় ফ্রেমের যুদ্ধ শুরু হতে পারে। আর আমেরিকা বলছে তারা আত্মরক্ষা, তাদের যে সেন্ট্রাল কমান্ড সেন্টকম, তারা বলছে আত্মরক্ষায় অ্যাটাক, আর ইরান বলছে তাদের এটা আত্মরক্ষা, কারণ আমেরিকা তাদের 5টি সামরিক কেন্দ্রে অ্যাটাক করেছে। কি হতে পারে? কাতার, পাকিস্তান আবারও আমেরিকা এবং ইরানের সাথে দুইটি শুরু করেছে। তারা বলছে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে শান্ত থাকতে হবে। কোন একটি ছুতো এই লড়াইটা বারবার যে শুরু হচ্ছে, এটা এই অঞ্চলের স্থিতিশীলতা ধ্বংস করছে। স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে এই অঞ্চলের প্রত্যেকটি দেশ বড় মাপের সাফার করছে। পাকিস্তান এবং কাতার, যারা এই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখছে, তারা আবারও চেষ্টা অব্যাহত রেখেছে। পাকিস্তান, কাতার বলছে দুদেশকে শান্ত থাকতে হবে। তবে বিশ্বাসঘাতক বাহরাইন এবং কুয়েতকে ইরান শক্ত জবাব দিচ্ছে। কুয়েত এবং বাহরাইনের কয়েকটি গণমাধ্যম বলেছে যে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলোতে ইরান অ্যাটাক করেছে, সেখানে বড় মাপের ক্ষতি হয়েছে। বলা হচ্ছে সেখানে বেশ কয়েকজন মার্কিন সেনাও ওপারে চলে গেছে। তার মানে আমেরিকার সবচেয়ে কাঙ্ক্ষিত টার্গেটে ইরান অ্যাটাক করে আমেরিকাকে ভালোভাবে ধাক্কা দিয়েছে। এখন কি আমেরিকা ফুল ফেজ যুদ্ধে নামবে, নাকি আমেরিকা আবারও ভয় লেজ গুটিয়ে পালাবে আগামী 5 দিনের জন্য, আবারও নতুন করে স্টক মার্কেটে ধস নামাতে ঠিক বৃহস্পতিবার রাত, মানে জুম্মাবার রাতে আবার অ্যাটাক শুরু করবে? এই বিষয়টিকে এখন
আমরা কিভাবে দেখছি বা বিশ্ব রাজনীতিটা কিভাবে দেখছে, এটি হয়তো আলোচনার বিষয় হতে পারে। তবে আপনারা হয়তো অপেক্ষা থাকেন, আজ রাতে আমরা আপনাদেরকে আরো ডিটেল তথ্য দিতে পারবো যে আমেরিকার কি কি ধ্বংস হয়েছে। কারণ আইআরজিসি বলছে তাদের প্রতিটি আক্রমণ সফলভাবে শত্রুর মূল স্থানে আঘাত করেছে। তারা এখনো বলছে না যে কোন কোন কেন্দ্রে তারা ধ্বংস করেছে। আইআরজিসি বলছে যে আমরা শত্রু যেখানে টার্গেট করেছি সেখানেই সফলভাবে অ্যাটাক করেছে। অর্থাৎ এই দুটো জায়গায় কেন? আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে বাহরাইনে কিংবা কুয়েতে এই পঞ্চম নৌবহর বা নৌঘাঁটি বা আল সালিম বিমান ঘাঁটি কেন? এখান থেকে ইরানে আক্রমণগুলো আসছে, এটা ইরানের দাবি। ঠিক সেই জন্য ওই জায়গাগুলোতে ইরান বারবার অ্যাটাক করছে। ইরান বলছে এই দুটো দেশকে সতর্ক করে বলেছে, এরপর এই দেশ দুটো শুধু মার্কিন ঘাঁটি নয়, এই দেশটি যদি আমেরিকাকে অব্যাহত সহযোগিতা করে ইরানে আক্রমণে, তাহলে ইরানের আক্রমণে দেশটির অন্য জায়গায় পড়তে পারে, অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন তো, রাজপ্রাসাদে পড়তে পারে। এবং বলা হচ্ছে যে ইরান এখন আস্তে আস্তে আমেরিকাকে এই অঞ্চল থেকে ভাগাবার জন্য খেলা শুরু করে দিয়েছে। গত 2-3 দিনে আমার যে লাইভগুলো দেখেছেন আপনারা খেয়াল করেছেন যে ইরান মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে সরাতে আরো বড় প্ল্যানে খেলা শুরু করেছে এবং সেজন্য সকল মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে একটি সামরিক জোট করার চেষ্টা করছে। অতএব এই খেলায় ইরান পিছিয়ে সরে যাবে না। ইরান আমেরিকার আক্রমণকে জবাব তো দেবেই, পাল্টা এমন ভাবে অ্যাটাকগুলো করছে যাতে আমেরিকা মধ্যপ্রাচ্য ছেড়ে